ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইটিআই এর আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা চলছে। সেখানে আছেন মাহফুজা মোসলেহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা চলছে, এই কর্মশালায় তাদেরকে কি কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এরই মধ্যে নির্বাচনী কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকের ইটিআই এর উদ্যোগে কিন্তু এই প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য। আমরা দেখেছি সকাল ৯টার পরপরই এই প্রশিক্ষণ শুরু হয়েছে এবং উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে তিনি যেটি জানিয়েছেন, আগামী নির্বাচন যেটি হতে যাচ্ছে সেই নির্বাচনে আসলে সুষ্ঠু এবং অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে নির্বাচন কমিশন সাংবাদিকদের কী ধরনের সহায়তা করবে এবং সাংবাদিকদেরই বা কী করণীয়। এবং যে বিষয়টি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তিনি বলেছেন সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে সামাজিক যেসব যোগাযোগ মাধ্যম রয়েছে তার যে অপতথ্য প্রচার, এই যে ব্যাপারগুলো এবং এআই এর যে ব্যবহার সেটিকে কিন্তু প্রতিহত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যেই কর্মকৌশল সেটি যেমন তুলে ধরেছেন, একই সঙ্গে সাংবাদিকদেরকেও বেশ কিছু কর্মকৌশল অবলম্বনেরও তিনি আহ্বান জানিয়েছেন। আমি আগের যে খবর সেখানে কিন্তু আমি জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবারই বলা হয়েছিল যে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের বেশ কিছু দাবি ছিল, বিশেষ করে গণমাধ্যম নীতিমালা যেটি রয়েছে যে 10 মিনিটের বেশি অবস্থান করতে পারবে না কেন্দ্রে, এরকম একটি নীতিমালার যে পরিবর্তন, সেই পরিবর্তনের দাবিও কিন্তু দীর্ঘদিন ধরে আসছিল সাংবাদিক সমাজের পক্ষ থেকে। সংলাপেও ছিল সেই দাবি। এরই মধ্যে আমরা দেখেছিলাম গণমাধ্যমের সঙ্গে যে সংলাপ ইসি করেছে, তারই প্রেক্ষিতে আজকে ইসি সানাউল্লাহ যেটি জানালেন যে এই নীতিমালায় তারা পরিবর্তন আনতে যাচ্ছেন এবং একটি ভোট কেন্দ্রে নির্বাচন চলাকালীন সার্বক্ষণিক সময়ে একজন সাংবাদিক অবস্থান করতে পারবেন এবং অবাধ তথ্য সরবরাহের ক্ষেত্রে যে সহযোগিতা সেটিও থাকবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে নির্বাচন কমিশনের কাছে সাংবাদিকদের একটি দাবি ছিল যে যারা ভুয়া সাংবাদিক, প্রতিনিয়তই যারা কেন্দ্রে গিয়ে দুপক্ষের সঙ্গে গণ্ডগোল বাঁধানোর জন্য বা উস্কানি দেওয়ার ক্ষেত্রে যে প্ররোচনা বা ক্রীড়ানক হয়ে কাজ করেন, সে বিষয়টিও যাতে প্রতিরোধ করা হয় এমন দাবিটিও কিন্তু তারা গ্রাহ্য করেছেন। এবং আজকে এই প্রশিক্ষণে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন যে ভুয়া সাংবাদিক প্রতিহত করার জন্য এরই মধ্যে তারা ব্যবস্থা যেটি নিয়েছেন বা নেবেন এই নির্বাচনে, সেটি হচ্ছে যারাই অবস্থান করবেন কেন্দ্রে তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিউআর কোড দেওয়া হবে, যেটির মাধ্যমে আসলে ভুয়া বা সঠিক সাংবাদিক নির্ধারণ করা হবে। আমরা জানি যে নির্বাচন কমিশন সচিব যিনি আখতার আহমেদ, তিনি কিন্তু এই প্রশিক্ষণে বক্তব্য রেখেছেন এবং তিনি বারবারই গুরুত্ব দিয়েছেন এবং বলেছেনও যে আগামী নির্বাচনকে একটি শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে তারা দেখতে চান এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এবং এই লক্ষ্যে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে গণভোটে যে 4টি প্রশ্ন রয়েছে সেই চারটি যে প্রশ্ন, সেই প্রশ্নের যে অ্যাভারেজ একটি মাপকাঠি হা বা না সেটি করার ক্ষেত্রে তিনি গণমাধ্যমের সম্প্রচারের বিশেষ গুরুত্ব কিন্তু তিনি চেয়েছেন এবং বলেছেন বারবারই যে সম্প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম যেমন সহযোগিতা করবে, তেমনি রাজনৈতিক দলগুলোও যেন এক্ষেত্রে সহযোগিতা করে এবং নিরপেক্ষ ভূমিকায় যেন থাকে সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এমন আহ্বান কিন্তু আমরা দেখেছি এই নির্বাচন কমিশনের আয়োজিত যে সংলাপ সেখানে। আমরা লক্ষ্য করেছি যারা প্রশিক্ষক রয়েছেন তারা বারবারই আমাদেরকে দেখিয়েছেন বিভিন্ন সময়ের যেই অপতথ্য, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সেগুলো নিয়েও কিন্তু তারা তথ্য একেবারে ব্যাপক আকারে তথ্য দিয়ে বিস্তারিতভাবে তারা ব্যাখ্যা করেছেন এবং এগুলো প্রতিরোধের ক্ষেত্রে বা এগুলো এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সাংবাদিক যারা রয়েছি, যারা নির্বাচনের দিন মাঠে থাকবো, দায়িত্ব পালন করব, তাদের আসলে কী ধরনের পদ্ধতি অবলম্বনের মধ্য দিয়ে অবাধ এবং সঠিক খবরটি আমরা প্রচার করব সে ব্যাপারেও কিন্তু আজকের এই প্রশিক্ষণে বিশেষ বিশেষ তথ্য যেমন জানানো হয়েছে তেমনি প্রশিক্ষণও দেয়া হচ্ছে। জি উজমা, এই ছিল আমার কাছে আজকের নির্বাচন কমিশন থেকে এ পর্যন্ত সবশেষ পরিস্থিতি।